আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ও সুধীবৃন্দ, আপনাদের মাঝে আজকে আমি একটা যানজট নিরসনের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন ঢাকা শহরের এবং সারা বাংলাদেশের যানজটের কী অবস্থা। যদি মানুষ চৌরাস্তা অথবা তিন রাস্তায় থাকে তবে দেখবেন যে প্রত্যেকটা রাস্তায় যানজটের ট্রাফিকের মধ্যে বা গাড়ির মধ্যে ভেহিকেলের মধ্যে আমাদেরকে বসে থাকতে হয়। অধৈর্য হয়ে যায়, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা অথবা 10-15 মিনিট আমাদের বসেই থাকতে হয় প্রত্যেকটা ট্রাফিক জ্যামে। সুতরাং এটা একটা বিশাল সমস্যা। এতে দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত সময় অপচয় হচ্ছে এবং সাথে সাথে রাষ্ট্রের যে তেল, রাষ্ট্রের যে বৈদেশিক মুদ্রা সেটাও ব্যয় হচ্ছে, অতিরিক্ত ব্যয় হচ্ছে ট্রাফিক জ্যামে থাকার কারণে। অতিরিক্ত তেল ব্যয় হচ্ছে, অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, আমরা সময় মতো কোথাও যেতে পারছি না। বিরক্তিকর ব্যাপার, গরমে ঘামের মধ্যে আমরা অস্থির। সুতরাং এই নিয়ে আমরা আজকে বিশদভাবে আলোচনা করব। আপনাদেরকে একটা বৈশ্বিক উন্নয়ন মডেল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বৈশ্বিক উন্নয়ন মডেলের মাধ্যমে আপনারা যানজট থেকে 100% হবেন, মুক্ত হবেন। আপনার বিরক্তি, আপনাদের সময় বাঁচবে, আপনারা অফিসে যেতে পারবেন সময় মতো, কোনো সমস্যা হবে না। আপনারা অন্যান্য কাজে যেতে পারবেন, অফিস, আদালত, স্কুল, কলেজ অথবা আপনার হাসপাতালে। আর জ্যাম থাকবে না, রাস্তায় একদম জ্যাম থাকবে না। আশা করি আমি মডেলটা উপস্থাপন করছি, যেহেতু হাতে সময় কম। মডেলটা উপস্থাপনের আগে একটা কবিতা আবৃত্তি করি। সেটা হচ্ছে যে যানজটে তাবৎ শহরবাসী নাকাল, পুড়ছে সাথে শহরবাসীর কপাল, পুড়ছে তেল, ঝরছে যাত্রীর ঘাম, গরম ধোয়া ধুলাবালিতে যাত্রী তাহি মাম। জ্যামে বসে সময় যাচ্ছে ফুরিয়ে, বিরক্তিতে যাত্রী শরীর যাচ্ছে নুয়ে, শরীর পড়ছে নুয়ে। তিন রাস্তা চৌরাস্তা যতই থাকুক মুখ, পারাপারের নিয়ম একই, থাকবে না আর দুঃখ, থাকবে না আর যানজট, থামবে না আর চাকা, চলবে গাড়ি হর হামেশা, রাস্তা থাকবে ফাঁকা। লাগবে না ট্রাফিক পুলিশ, লাগবে না সিগন্যাল বাতি, বাঁচবে দেশের জনগণের অর্থ, পরিবেশের হবে না ক্ষতি। সুতরাং আসেন দ্রুত আমরা ট্রাফিকের যে বৈশ্বিক উন্নয়ন মডেল এটা আমরা বুঝে নিই। এই যে হচ্ছে আমাদের বৈশ্বিক উন্নয়ন মডেল। বৈশ্বিক উন্নয়ন মডেলের এটা হচ্ছে আমাদের একটা চৌরাস্তার মডেল, এটা হচ্ছে আমাদের একটা তিন রাস্তার মডেল। আবার এই তিন রাস্তার মডেলটা টি শেপ তিন রাস্তা। আবার এখানে আছে ওয়াই শেপ তিন রাস্তা। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আগে আমরা আলোচনা করি 4 রাস্তার বৈশ্বিক উন্নয়ন মডেল নিয়ে। এই যে 4 রাস্তা, এই 1 রাস্তা, 2 রাস্তা, 3 রাস্তা, 4 রাস্তা। এই 4 রাস্তা থেকে দেখা যাচ্ছে আমরা এই রাস্তাটাকে, এই 4 রাস্তার যে মুখ, 4 রাস্তার যে সেন্টার, এই সেন্টার থেকে আমরা 4 রাস্তাটাকে ভাগ করে দিয়েছি। ভাগ করে এই যে ক্রস একটা মডেলের ডিভাইডার দিয়ে দিয়েছি। এই ক্রস মডেলের মাথায় থাকবে আপনার এই যে বসি, এই যে বসি গুণন মডেল, এই যে বসি, এই ফিশুক মডেলও বলতে পারেন আপনারা। সুতরাং এই 4 রাস্তার আপনারা এইখানে সরাসরি যে আমরা চলে যাব, এই যে সরাসরি যে আবার ওদিক থেকে আসবো, সরাসরি যে এদিক থেকে আসবো, যেহেতু আমরা বাংলাদেশি বাম দিকে চলাচল করি, সেহেতু আমি বামের দিকেই বসি গুণনের মডেলের এই যে গতিরোধক দিচ্ছি, হুক দিচ্ছি, ফিশুক মডেল। সুতরাং এইখান থেকে দেখেন আমরা এই দিক থেকে যদি আমরা ডান দিকে যেতে চাই, এদিক থেকে ধরেন আমরা ডান দিকে যাব, সোজাসুজি এইভাবে ডান দিকে যেতে পারবো না, যেহেতু এখন আমরা এইভাবে এদিকে ট্রাফিক দাঁড়িয়ে থাকে বা এদিকে ট্রাফিক দাঁড়িয়ে থাকে, আমরা হয় সোজা যাই, নইলে আবার এই ডান দিকে যাই। অথবা এদিক থেকে যদি আমরা যেতে চাই, এদিকে রাস্তা বন্ধ থাকে, এদিকে রাস্তা বন্ধ থাকে, আমরা সোজা যাব, অথবা এই পাশের দিকে ডান দিকে যাব। এই মডেলে ওই কোনো আপনার এই মাঝখানে কোনো খোলা থাকবে না, একবারে ডাইরেক্ট ডিভাইডার দিয়ে রাস্তা বন্ধ থাকবে। এই ডিভাইডারের মাথায় থাকবে ফিশুক। এই ফিশুক দেখেন, আমরা যদি গাড়ির ট্রাফিক চলাচলের গতির দিকে চিন্তা করি, এই যে যানবাহনের গতির দিক, এটা কিন্তু সোজা যেতে পারছে না। দেখেন এইখানে একটা ডিভাইডার দিয়ে আটকিয়ে দেওয়া। সুতরাং আপনারা এইখান থেকে যেগুলো বামে যাওয়া চলে যাবে, অথবা যেগুলো সোজা যাবে সেগুলো ফিশুক মডেল ঘুরে এইভাবে গিয়ে সোজা চলে যাবে। অথবা এইটা যদি আবার ডান দিকে যায়,
এইখান থেকে ট্রাফিকটা এইভাবে গিয়ে এই আরেকটা ফিসুক দুইটা ফিসুক আপনার অতিক্রম করতে হবে, অতিক্রম করে তার ডান দিকে যেতে হবে। যে এইখান থেকে ট্রাফিক এসে একটা ফিসুক মডেল অতিক্রম করলো, যদি সোজা যেতে চায় সোজা চলে যাবে, অথবা ডান দিকের ফিসুক হয়ে এই পাশে ডান দিকে চলে গেল। সুতরাং ট্রাফিকের এইখানে বসে থাকার বা আটকে থাকার কোনো সিস্টেম এখানে নাই, এখান থেকে সরাসরি চলে যাবে। ট্রাফিক বা যানবাহন একটা গতির মধ্যে থাকবে, একটা ফ্লোর মধ্যে থাকবে, এইখানে আটকে যাওয়ার কোনো এখানে নাই, কোনো সুযোগ নাই, এখানে বসে থাকবে না, কোনো যানবাহনে বসে থাকবে না। সব যানবাহনগুলো এইখান থেকে এসে এইভাবে এসে একটা ফিসুক দুইটা ফিসুক মডেল অতিক্রম করে ডান দিকে চলে যাবে, অথবা তার যদি ইচ্ছা হয় এইভাবে এসে একটা ফিসুক মানে বর্ষি ঘূর্ণন দিয়ে সে সোজা চলে যাবে। আবার দেখেন এই পাশের রাস্তা সে সোজা যাবে, সোজা যেতে চাইলে যাবে, এই পাশে দিয়ে গিয়ে একটা ফিসুক অতিক্রম করে বা একটা বর্ষি ঘূর্ণন অতিক্রম করে সে সোজা চলে যাবে। এইখান দিয়ে সোজা যাওয়ার কোনো সিস্টেম নাই, সোজা যাইতে গেলেই সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তার মানে এইখান দিয়ে যারা যাবে তার গতি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে আর কি। হ্যাঁ, এখানে তারা গতিরোধ করবে। সুতরাং এখানে কেউ কারো গতিরোধ করবে না, কেউ কারো গতি একেবারে ব্রেক করবে না। দেখেন প্রত্যেকটা ফিসুক মডেলে দুইটা গতিরোধক দেওয়া। হ্যাঁ, এখান থেকে যারা আসবে, যেহেতু বাম দিক থেকে আসে, দুইটা গতিরোধক দেওয়ার কারণে এই যে বর্ষি গুণনে যারা আসবে তারা হ্যাম্পার হবে না। হ্যাঁ, একটা গাড়ির সাথে একটা গাড়ি কন্ট্রাডিক্ট করবে না বা মুখোমুখি হবে না, আস্তে ধীরে সবাই চলে যাবে। এখানে বসে থাকার কোনো সিস্টেম এখানে নাই। আবার দেখেন, আমরা যদি 3 রাস্তার ট্রাফিক ঘূর্ণন নিয়ে আলোচনা করি, দেখেন এই যে 3 রাস্তা, এই সরাসরি এক রাস্তা, এই ডান দিকে এক রাস্তা, তার মানে টি শেপের রাস্তা। হ্যাঁ, টি শেপের রাস্তা। দেখেন আমরা বাম দিক থেকে আসবো, আমরা যদি ডান দিকে যেতে চাই, আমাদের কোনো গাড়িকে আমরা দাঁড়িয়ে থাকতে দিব না, কোনো গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবে না। হ্যাঁ, এই যে দেখেন অ্যারো চিহ্ন, তো আমরা যদি ধরি যে এটা হচ্ছে ট্রাফিক, এই যে ট্রাফিকের গতির দিক বা যানবাহনের গতির দিকে যে সোজা চলে গেল। আবার যদি এই যানবাহনটা ডান দিকে যেতে যায়, এই যে দেখেন যে একটা বর্ষি ঘূর্ণন, এই বর্ষি ঘূর্ণন ঘুরে এসে সে সোজা এদিকে চলে যাবে। সুতরাং এদিকের গাড়িগুলো দাঁড়ানো থাকবে না, এগুলো একটু গতি কমবে, গতি কমবে, সে গতি কমে এসে এই ট্রাফিক ফ্লোর সাথে সে মিলে গিয়ে হয় ডান দিকে গিয়ে এবং সোজা চলে যাবে, অথবা সে যদি মনে চায় তার বাম দিকে যাওয়ার, সে বাম দিকে চলে যাবে। হ্যাঁ, সুতরাং এইখানে গাড়িগুলা আটকিয়ে থাকবে না, গাড়িগুলা আটকিয়ে থাকার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, সুতরাং এই যে গেল একটা ফিসুক মডেল বা আপনার বর্ষি ঘূর্ণন মডেল। এই মডেলে আপনারা যদি দেখেন যে এইখান থেকে গাড়ি আসবে, সে ডান দিকে যাবে, এইভাবে আসলো এইভাবে চলে গেল, অথবা সে বাম দিকে যাবে, বাম দিকে যাওয়ার কোনো ফিসুক মানে আপনার বর্ষি ঘূর্ণনের কোনো সে স্পর্শ করলো না। কিন্তু সে যখন ডান দিকে যাবে, সে এই বর্ষি ঘূর্ণন দিয়ে চলে গেল। এইখানে আপনার কোনো গাড়ি এখানে থামা থাকবে না। হ্যাঁ, অলরেডি গাড়িগুলো চলতে থাকবে। এটা তো গেল টি শেপ। এখন আমরা আসি এইখানে আছে আপনার ওয়াই শেপ। হ্যাঁ, ওয়াই শেপের বর্ষি ঘূর্ণন। হ্যাঁ, যেহেতু আমরা বাম দিকে চলি, এই যে একটা গতিরোধক আছে, এই গতিরোধক হয়ে আমরা একটা বর্ষি ঘূর্ণন অতিক্রম করে এইভাবে চলে যাব, অথবা আমরা এই যে দেখেন এইখান থেকে আসে, সে ডান দিকে যাবে। এই গাড়ির সাথে এই গাড়ি যদি এই পাশ দিয়ে আসতে চায়, সে বাম দিকে এসে সে ডান দিকের রাস্তা আসবে, সে একটা ফিসুক বা একটা বর্ষি ঘূর্ণন অতিক্রম করে সে ডান দিকে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে সিস্টেম এক। হ্যাঁ, আমি ওয়াই জংশন, ওয়াই শেপড বা টি শেপড যেই ধরনের রাস্তাই হোক, এই একই ধরনের বর্ষি ঘূর্ণনের মাধ্যমে মানুষ চলে যেতে পারবে, মানুষের কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন আমি লিজেন্ডে দিয়ে রাখছি, এই যে অ্যারো চিহ্ন, সেটা যানবাহনের গতি। এই যে যানবাহনের গতি। হ্যাঁ, এই দিক থেকে এসে সে ডান দিকে চলে গেল, এই যে যানবাহনের গতি। সুতরাং এই দিকে যাওয়ার সময় সে এই দিকের গাড়িগুলোকে থেমে থাকতে হবে না। হ্যাঁ, একসাথে মিশে হয় এদিকে চলে যাবে বা ঘুরে আবার এদিকে চলে যাবে, বা এদিক থেকে এই যে গতিরোধক। হ্যাঁ, এই পাশ থেকে এসে গতিরোধ হবে। এই গাড়িগুলো যদি আবার এই পাশে চলে যেতে চায়,
এই গাড়িগুলা এই বড়শি ঘূর্ণন ঘুরে আবার এই পাশে সোজা চলে যাবে, অথবা তার যদি মনে চায় আমি একটা ইউটার্ন, এখানে ইউটার্নও লাগতেছে না, হ্যাঁ, এখানে দুইটা বড়শি ঘূর্ণন অতিক্রম করে সে ইউটার্ন করে চলে যেতে পারবে। এইখান দিয়ে এসে এক বড়শি ঘূর্ণন, দুই বড়শি ঘূর্ণন, তবে চলে যেতে পারবে। এখানে ইউটার্ন রাস্তা, ইউটার্নেরও কোনো প্রয়োজন নাই, ইউটার্ন রাখারও কোনো দরকার নাই, হ্যাঁ। সুতরাং এই যে দেখেন যানবাহন চলাচল গতির দিক, এই যে দেখেন সবুজ, এই সবুজের চিহ্ন দিয়ে আমি রোড ডিভাইডারকে বুঝাচ্ছি, বা আপনার রাস্তার বিভাজক, বাংলা যেটাকে বলে রাস্তার বিভাজক। এবং প্রত্যেকটা বড়শি ঘূর্ণনের মাথায় একটা থাকবে, কি বলে, রোড ডিভাইডার থাকবে, হ্যাঁ। আর বড়শি ঘূর্ণনের পাশে, যেদিকে বাম পাশে, দুইটা গতিরোধক থাকবে। এই যে দেখেন, এই যে বড়শি ঘূর্ণন, এইখানে দুইটা গতিরোধক, এটা দুইটা গতিরোধক থাকার কারণে যানবাহনের গতি কমাতে চেষ্টা করবে। আশা করি যে বিআরটিসি বা বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ যারাই আছে, তারা এই বড়শি ঘূর্ণন পদ্ধতিগুলা 3 রাস্তা 4 রাস্তায় অ্যাপ্লাই করবেন, অথবা 5 রাস্তায়ও আমরা অ্যাপ্লাই করতে পারি। এতে দেখা যাবে যে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ উপকৃত হবে। লাখ লাখ ব্যারেল তেল প্রত্যেক দিন বেঁচে যাবে, হ্যাঁ। মানুষের সময় অপচয় হবে না, মানুষের সময় বাঁচবে, মানুষ নির্বিঘ্নে গন্তব্যে চলে যেতে পারবে। সুতরাং আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন ওনারা এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন, এই ব্যাপারে একটু ধ্যান দিবেন। সুতরাং আমি আর আমার দীর্ঘায়িত করবো না, ভিডিও দীর্ঘায়িত করবো না, এখানে আমি ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আশা করি ভালো থাকবেন। আর যদি কারো আরও বেশি বোঝার প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আল্লাহ হাফেজ।